ভাতিজা জানো মিয়া, আমি তো চিন্তা ভাবনা করছি বাপ দাদার প্রতীক সম্পত্তি যা আছে সব বেচা বাকি জীবনটা লন্ডনে গিয়ে আরাম আয়েশ করো। এটা তুমি কি মনে করো? কাহা দেশের মারি আর বিদেশের মারি মজা হয়ে আলাদা। আরে জাহাঙ্গীর ভাই কেমন আছেন? এই মেম্বার সাহেব দাদা সম্পত্তি বেচা হলে বাইরে যাইতেছেন গা? হ, কথাটা ঠিকই শুনছ। তো দেশে আর থাকার ইচ্ছা নাই, বাড়ি করে সবাই সংসার চলতেছে তো ইনশাল্লাহ। ও সালাম জানাইও বাড়িতে। ভাতিজা জানো মিয়া, তুমি যে কইলা দেশের মাটি আর বিদেশের মাটির মজা আলাদা, এটার মানেটা কি? কাহা বুঝা না কেরে যে কইলাম দেশের মারি আর বিদেশের মারি মজা যে কেরে। এই ধরো সকালে 10 টাকার গুড়া ফুড়ি মাছ নিয়া এই কামড়া সুক্কা চান দিয়া এ নাইন্দা আমি 4 বাসন ভাত খাইছি। আচ্ছা, ইচ্ছা করলে আরো আমি খাইতালাম হইলে। তা খাইলা না কেরে? খাইছি না কেরে, ওই যে তোমার শাশিরা যে এই বাহির লইছে হেরাও তো খাইতে হইব। ওই আপনারা বাড়ির জুবেদা আছে না, হ্যাঁ। এই তোমার শাশি হেরা আনতে 2 ফুটা চাইল আনছে আচ্ছা, আর 4 ঘন্টা মহিষ আনছে। আমি যদি সারই খাইলাই এই তোমার শাশিরা করবো কি? শাশিরা করবো কি? তুমি হে চিন্তা করতেছো, আমি তোমার 1 বছর চাউলের ব্যবস্থা করে দেবো না। কাহা তুমি যে কি কও, এখন এই যে আমি বাড়া খুশি হয়েছি। এখন ঘটনা হলো আমার যে বাপ দাদার প্রতীক সম্পত্তি আছে 100 বিঘা, আর আমি নিজে করলাম 100 বিঘা। আমি যদি দেশের বাইরে জায়গায় সম্পদ দেখার তো লোক নাই, তে আমি চাইতেছি জায়গাটা বিক্রি করে দিব, তোমরা পাঠিয়ে দেহ। আমি এই জায়গা বিক্রি করে দিয়ে আমি লন্ডনে চলে যাবো। তো কাহা আপনি কি সবই বেচালাবেন না আপনি নিজের সম্পত্তি বেচবেন? আমি যদি জায়গায় জায়গা দেখবো কেন, আমি তো আর এই দেশে আসবো না, আসার কোনো প্রয়োজনই নাই। আরে শোনো, আমাদের দেশের পর্যটক এলাকা আর বাইরের দেশের রাস্তাঘাট একই রকম। তাই তোমরা তো আসলে মুখ্য সূক্ষ্ম মানুষ, দেশের বাইরে কোনো সময় যাও নাই, এই বিষয়ে বুঝবা না। তো কথা হইলো, এই জমি যারা কিনা নিব, এই জমির সাথে কিন্তু এই খালটা আমার। আরে মেম্বার সাহেব যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমরা কামাল ভাই কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আমরা দি শুনতাছি আপনি বলে বাপ দাদার এই প্রতীক বেচা বিদেশ চলে যাবেন। কথাটা ঠিকই শুনছ, তবে দেশে আর ভালো লাগে না জামাল ভাই। দেশের রাজনীতি নোংরা হয়ে গেছে, দেশের অবস্থাও নষ্ট হয়ে গেছে। তাই চিন্তা ভাবনা করছি বাকি জীবনটা এই লন্ডনে বসে একটু আরাম আসছে করে যাবো আর কি। তা আমরা যেহেতু যেটা আপনার কাছে ছিলাম, আমরা কি দিয়া যাইবেন? তাও তো কথাটা সত্য, তোমরা তো নিঃস্বার্থে আমাদের পাশে খাচ্ছ। তবে আমি তো এই সরকারি খাল তো আসলে কারো কাগজপত্রের মালিক না, এটা তো দখলে মালিক। তবে এই মালিকানাটা তোমরা দুজনে বুঝাইতে যাবো, যারো মেয়ার আর তোমারে। কাহা তো ভালো হয়েছে। যাই হোক আমরা সাইডটা এই বিলেতে সাইডটা মাছ ধরে আপাতত খাইতাম। কি কও জামাল ভাই? আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়ির নামার সালাম জানাইও। আচ্ছা, আমরা মেম্বার সাহেব ভালোই পাইছি। জানো মেয়ে এত খুশি কেন? কামনে কই না ইয়া তো আমার বিল কোন দিয়া দিবে, আমরা আর খুশি সীমানা আছে। কি যে বলে খুশি হইতাম না মেম্বার সাহেব, এই আমনে আমরা নামে এই বিলটা দিয়া যাবেন। আমরা তো আবার একটা সাইডটা মাছ হলো দইরা খাইতারু। কি বলে কে চাচা খুশি হয়েছি। এ মানছে বলে এই আমনে বলে খারাপ মানুষ, মানছে ধর আপনার লগে চলে না, এটাই এরা বুঝে না। আমরা চলি, আমরা বুঝি আমনের মনের বেদনাটা। আসলে যার যেরকম মন সে সেরকম কথাই বলবো। ইডুই তো আমরা চাচা যারা প্রতিনিধি আছি তারা তো ভালো মানুষ না তো। এই যে যা করছি, যা কিছু দেখতেছো, বাপ দাদার আছে 100 বিঘা, আমার আছে 100 বিঘা, এটা তো তোমাদের বড় সাথে আমি করছি। চাচা এটা কি কইছে, এটা কি আর মানছে বল? আমার ভাই, হ্যাঁ ভাই, আমরা তো আজকাল তো আমাদের দেশের ছেলেপেলেরা নাকি ওই যে কি জানি কয়টা বাবা বড়ি নাকি কি জানি আর গাঁজা খায়া বলে দেশ সমাজ খুব কষ্ট করে লাইছে। আমিও তো তাই শুনতাছি ভাই। যে মেম্বার সাহেব এটা আপনি একেবারে একটা সঠিক কথা কইছেন, কারণ এই সমাজে এই যুবক পোলাপানেরা এই আমনের এই যে দেশ বাবা বুড়ি আইছে, এই বাবা বুড়ি খায়া বাপ মারে পথে গাড়ে এই জন্ডে মুড়া অনেক। এটা কি বিচার করুন মেম্বার সাহেব? এটা আসলে বিচার একটা বসা দরকার। তোমরা
এই আগামী 2-1 দিনের ভিতরে একটা সালিশ বসার ব্যবস্থা করো। তো এ মনে করেন আসমত আলী, রিসমত আলী, কুরমত আলী, আলামতি হেরারে লইয়া মেম্বার সাহেব বই একটা মিটিং করলে কিরকম হয়? সালিশি করলে সবচেয়ে ভালোই। ও আর যারা এগুলি করতেছে আসলে তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে ফেলে। এখন কথা হইলো তাদেরকে কিভাবে আমরা ভালো করতে পারবো বা ভালো পথে আনতে পারবো, এটা আমাদেরই দায়িত্ব। এটা আমরা বসে মেম্বার সাহেব, এটা আপনি একটা ফাইসালা দিয়া যাবেন যাতে এই সমাজটা ভালোভাবে টিয়ান যা, এই যুব ফুলাবান্ডি মানুষ করুন যা। এটা আপনি বইয়া থেকে আমরা কবির মিয়া, ওই যে বিলের মাঝে কি এটা আমাদের এই যে মেজর মেজর না? জি 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 মেম্বার সাহেব, ওই যে আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেই মেজর ভাই। তো এই কোচ্চা দিয়ে কি করবো? এই মনে হয় কোনো আলু খেতে করতে মনে হয়, এই কারণে করতেছে। তাও সম্ভব হতে পারে। আমার মনে হয় এটা। ও মেজর ভাই, আমরা যে বিনা স্বার্থে দেশের জন্য এগুলি করতেছি, আমরা তো মানুষ পাগল ছাগল বলে। পাগল ছাগল কোক আর যাই কোক, আমরা বাপ দাদারা 71 সালে যুদ্ধ কইরা শহীদের উপাধি পাইছে। আমরা না হয় পাগলের উপাধি পাইলাম দেশের কাম কইরা। আমার ভাই না ভাই, চলো তো দেখি আসলে মেজর কি করতে চাইতেছে বিষয়টা। তাহলে চলেন দেখি আমরা গিয়া। ভাই, ও মেজর ভাই, আহ, ওই যে লোক পারে মেম্বার সাহেব তো দেশ ছেড়ে চলে যাইতেছে। কই ওই যে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি সব বেচা টেচা যাইতেছেন গা বিদেশ? কথাটা আসলে ঠিকই শুনছো। তো চিন্তা ভাবনা করছি আমি বাকি জীবনটা দেশের বাইরে কাটাবো আর কি। জামাল ভাই, কারো বাইরে লয়ে আয়েন কয়েকটা কোচ্চা তুলি। হেন্দা হেন্দা তো তুলা শেষ করে ভাই আচ্ছা কয়টা কোচ্চা তুলে দিয়ে মেজরে খেলে কইতাছে। আচ্ছা তো লোক আয়েন আয়েন আয়েন। আমার দল লাগতো না। তো মেজর মিয়া, এই কোচ্চা তুলে তুমি করবা কি? কোচ্চা কইরা তুলম, কোচ্চার কারণে যেন মাছ উৎপাদন হইতারে না, মাছ মারতারে না। যার ফলে রেন্দা কোচ্চা মুরগির রেন্দা কোচ্চা আগে তো শহরের শহরের মানুষ নৌকা লয়ে আইতে পারতো। এই কোচ্চার কারণে মানুষ এখন আইতেই পারে না। ওখানে মানুষ আগে ব্যবসা বাণিজ্য করতো, অনেক চতুর্দিক তো সমস্যা, এনে মাটি খনন করে দরকার। মেজর একটা মেন্টাল মানুষ কই দেখ বিলে আমরা মনে করছি মেজরে আলু চালু চাই করবো, হ্যাঁ তো আমরা দুইটা তুইলা দিয়ে সহযোগিতা করে দিই। সহযোগিতা করবি। মেন্টাল লাগে তাকে তুমিও মেন্টাল লাগে এই ম্যাম, আমরা করতাম না। এটা এটা মেন্টালিটি আছে আমার আল্লাহ কাজে লেগে যদি আহেন। আমি যে এই উদ্দেশ্যে তুলতাছি, এটা তো পুরো দেশের উপকার হইব। এই কোচ্চা তুললে নৌকায় তারবো, মাছ মার তারবো, এন এটা তো দেশের কাম হইব। দেশের কামটা করলে সমস্যাটা কি? আরে ওই পাগল, তুমি কি মনে করো এত বড় নদী মেঘনা নদী তোমার দ্বারা সাফ করা সম্ভব? হে সাইড যে হে বাউলি, এটা তো সাফ করে আইছি। অনেক আপনারা যদি একটু নাইমা করেন তো এইটাও সাফ করে হলাম ইনশাল্লাহ। তুমি যেটা করতেছো আমি মানি, এটা দেশের জন্য একটা কল্যাণের কাজ করতেছো, তবে এভাবে তো আর কোচ্চা তোলা যাবে না। এটার জন্য আমাদের উপর মহল্লায় কিছু কমপ্লেন করলে তারা এসে একটা মেডিসিন আছে দিয়া যাবো, দিয়ে গেলে এই কোচ্চা নদীতে ধ্বংস হয়ে যাবো। আরে মেম্বার সাহেব মেজরে পাগল হয়ে গেছে গা, মেম্বার হলে কি আমরা পাগল আরে হয়ে গেছে দারু মিয়া। এই মেজরই চুলক মেন্টালের গোষ্ঠী লয়ে পড়ছি। বাতিজা সেতো না, আয়ো আয়ো তোমরা হলে কথা বলি, আসো। উড়াই মেজর, আসলে মেজর তুমি যাই করো আর নাই করো, তুমি কিন্তু দেশের মঙ্গলের জন্য করতেছো। আচ্ছা, বিষয়টা কি হইতাছে এটা এক লগে বই বই সেটা পরে আমরা আলাপ করি। ও মেম্বার সাহেব না দোয়ান আছে দেশের মঙ্গলের লেগে করলে এলা তো কইতাছে ফাগলামি করি, অত তো দেশের লেগে করি এটা তো করলো না। আরে ভাইরে, এত বড় নদী তোমার দ্বারা কি সাফ করা সম্ভব? এটার জন্য আমি একটা প্রকল্প লেখা দিয়ে দেখছি, তুমি কালকে এটা উপজেলা জমা দিবা, ওইখান থেকে একটা ব্যবস্থা তারা নিবে। ধরেন মেম্বার সাহেব আমরা এনে বসে একটা আলোচনা করলো হইতো না? আলোচনা করে সমাধান হইব। বলবো যেখানে মহাসিন দোকান আছে, জায়গাটা খুব সুন্দর, চল এখানে বসে গিয়ে আলাপ আলোচনা করি। ওই যে আমাদের বরকান্দার মহসিন, জি, ওই যে আমরা হয়তো লোক ভালো। ও তো এখান তো একটা পর্যটকের মতো করছে, খুব সুন্দর। এই যে মেম্বার সাহেব, আপনি দেশের বাড়ি গাড়ি সম্পদ সব বেচা বিদেশ যাইতেছেন গা দেশের মানুষের পালায়া। কার সম্পদ কারে দিয়া যাইবে? রাস্তার দ্বারও মাটি দিত না, কারণ জায়গার দাম বেশি। ওই জুরুনিয়া মাটি দিব কয় বরস্থান। আসলে তো
মেজর তুমি কথাটা সত্যি বলছো, এটা তো আমরা চিন্তা করি না কখনো। বুমেটিং পুলিশ আমরা যা করছি এই অট্টালিকা বাড়ি ঘর সহায় সম্পদ গরিবের হকমারি করছি। তো আমি তোমার কথায় আমার ব্রেন খুলছে ভাই। আমি তো আসলে এই যে সহায় সম্পদ কারটাতে কারে দিয়ে যাবো, ছেলে ফেলেরা নিয়ে এই সম্পদ রে বেচা কিনা খাইবো, জুয়া খেলবো, অনেক ভাবে নষ্ট করবো। মেজরে ভাই তোর কথা আমার ব্রেন খুলছে, তুই আমার একটা উপকার কর। যেহেতু আমার লন্ডনের ভিসা হয়ে গেছে, আমি চলে যাবো। জামাল ভাই, জানো ভাই, তোমরা এই যে আমার 200 বিঘা জমি আমি বিক্রি করে আর বিদেশের মাটিতে নিব না। এটা গরিবের হক। আমি লুইটা পুইরা এই সম্পদ আমার বাপ দাদা ছিল 100 বিঘা আর আমি করছি 100 বিঘা। আর আমরা যারা রাজনীতি করি, কথাটা সত্য, কোনো আমাদের লোকের আর রাজনীতিবিদ যারা আছে, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, তাদের কোনো ব্যবসা বাণিজ্য চাকরির খাত নেই। তারপর আমরা অট্টালিকা করি। আমরা দুনিয়ার লোভে পড়ে গেছি। মেজর ভাই, তুই যদিও পাগল হইতস, আসলে তোর মাঝে কোনো মেধা আছে। আমি আজকে দিয়ে গেলাম আমার এই 200 বিঘা জমি, তোমরা গরিবের মাঝে বিলিয়ে দিবা। যার ঘর চাইল নাই তারে চাইলের ব্যবস্থা করবা, যার ঘর চিকিৎসার অভাব তারে চিকিৎসার ব্যবস্থা করবা, যার ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে পারে না টাকার জন্য, এটা তোমরা আমার পক্ষে থেকে করে দিবা। আমি আগামীকাল লন্ডনে চলে যাব। তবে আমি ওখান থেকে তোমাদের কাছে মাঝে মাঝে যোগাযোগ করব। আজকে তোমাদেরকে রায়পুরা লেস্ট অফিসে গিয়ে আমি তোমাদের নামে পাওয়ার দিয়ে যাবো গা। চলো, আমরা সবাই খুশি হলাম আপনার কথা শুনে। নারায়ণ তাকবীর, মেম্বার সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ মেম্বার সাহেব,